বাবু, আজকে কি রান্না করিব? আচ্ছা, বলছি কি ঘরে ডিম আছে? যদি থাকে তাহলে ভালো হয়। কিন্তু বাবু, ঘরেই তো ডিম নাই। ও তা কবে শেষ হয়ে গেছে? তুই তো এসব কিছুই বলিসনি। এই তো পরশুই শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, তাহলে বাজারে যা, গিয়ে 10টা ডিম নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে বাবু। এই নে ধর টাকাটা, আর তাড়াতাড়ি বাড়ি আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ বাবু, যাইমু আর আইম। আরে নগেন দাদা, আমাকে 10টা ডিম দাও তো। হ্যাঁ হ্যাঁ, এই তো দিচ্ছি। এই নাও টাকা। আরও 25 টাকা দাও। কেন, কত করে ডিমের দাম? 15 টাকা জোড়া। কি, 15 টাকা? হ্যাঁ, তা কবে দিয়ে এত দাম বেড়ে গেল? এই তো দুদিন আগেই তো নিয়ে গেছিলাম, তখন তো 10 টাকা জোড়া ছিল, আর আজ বলছে 15 টাকা। হ্যাঁ, ডিমের দাম তো বেড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এই নাও 25 টাকা। জানেন বাবু, ডিমের দাম এখন অনেক বেড়ে গেছে, 15 টাকা জোড়া হয়ে গেছে। কি, 15 টাকা? হ্যাঁ বাবু। নগেনটা যে গলায় পা দিয়ে ডিম বিক্রি করছে তো দেখছি। হ্যাঁ বাবু, সে কি আর বলতে। আর এই গায়ে তো ডিম বিক্রি করে তেমন কোনো লোকও নেই, ওই জন্যেই আরও দাম বেশি নিতেছে। হ্যাঁ, তাই তো দেখছি। ঠিক আছে, তুই এখন গিয়ে রান্নাটা কর, তারপর না হয় একটা ব্যবস্থা করা যাবে এখন। ঠিক আছে বাবু। বন্ধুরা, তোমরা একটা ধাঁধার উত্তর দাও তো। ডিমের দাম বাড়লে মুরগি কেন চিন্তায় পড়ে? উত্তরটা পারলে। এই পচা, কার সাথে এত কথা বলছিস রে? রান্নাটা হলো রে পচা? এই তো বাবু, হয়ে গেছে। পচা, তোকে একটা কথা বলবো? আগে বাবু কন, কি কইবেন? পচা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি বাবু? পচা, কাল থেকে তুইও ডিম বিক্রি করবি। ডিম বিক্রি করব, কিন্তু তার জন্য তো মুরগির দরকার, না হলে ডিম কোনে পাইমু? হ্যাঁ, তাও তো। আর বাবু, এই গায়ে তো মুরগি শুধু ওই নগেনের কাছেই আছে যে। আচ্ছা ঠিক আছে, শোন তাহলে, তুই ওই নগেনের দোকানে গিয়ে বলবি তোর মুরগি লাগবে, তুই মুরগি পুষবি, এই বলে 10টা মুরগি কিনে আনবি, কেমন? আচ্ছা ঠিক আছে বাবু। নগেনদা, ও নগেনদা। হ্যাঁ পচা, বল। নগেনদা, বলছি কি, আমাকে 10টা মুরগি দাও তো। 10টা মুরগি? তুই অতগুলো মুরগি দিয়ে করবি কি? মুরগিগুলো আমি পুষব, আর তারপর সেই মুরগি দিয়ে যা ডিম পাব সেগুলোর মধ্যে দিয়ে নিজেরাই কিছু খাওয়ার জন্য রাখব, আর বাকিগুলো বিক্রি করব। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার জমিদার মশাই। আমার ব্যবসাটা লাটে তোলার জন্য এই ফোন দিয়ে এঁটেছে। আরে কি হলো নগেনদা, কি ভাবছো? আরে না না, তেমন কিছু না। শোন পচা, তোকে আমি মুরগি দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত দাদা? দেখ, আমার কাছে এখন সব ছোট মুরগি আছে, তাই সেগুলোকে নিয়ে গিয়ে তুই বড় করবি। আর যখন মুরগিগুলো বড় হয়ে যাবে আর ডিম দেবে, তখন সেই ডিমগুলো কিন্তু আমাকেই দিবি। সে কি, তা হয় কি করে? সব ডিম যদি আমি তোমাকেই দিয়ে দিই, তাহলে আমি কি বিক্রি করব? সেটা তুই জানিস, তবে মুরগি ডিম পাতলে প্রথম 3 সপ্তাহ ডিম কিন্তু আমাকেই দিতে হবে। এখন তুই ভেবে দেখ কি করবি। আচ্ছা ঠিক আছে, তবে তাই হোক। তবে হ্যাঁ, এই শর্ত কিন্তু তুই কাউকে বলবি না। আচ্ছা ঠিক আছে। কি রে পচা, কি ব্যাপার? মুরগি কি ডিম দেওয়া শুরু করেনি? আরে নগেনদা, আসো আসো, আমি আজ সকালেই তোমার কথা ভাবছিলাম। তাই নাকি রে? হ্যাঁ গো হ্যাঁ, এই নাও তোমার মুরগির ডিম। বাহ, অনেক ডিম হয়েছে তো দেখছি। পচা, তুই তো দেখছি খুব ভালো ছেলে। কয়দিনের মধ্যেই তো মুরগিকে বেশ ভালোই বড় করেছিস। হ্যাঁ, ওই আর কি। আচ্ছা শোন,
আমি যে ডিমগুলো নিয়ে যাচ্ছি তোর বাবু যেন জানতে না পারে, আর আমাদের মধ্যে কি শর্ত হয়েছিল সেগুলো কিন্তু মনে রাখবি। না না, আমার বাবু কিচ্ছুটি জানবে না। বেশ, আমি চললাম তাহলে। প্রতিদিন সকালবেলায় জমিদার যখন হাঁটতে যেত, ঠিক সেই সময় নগেন জমিদারের বাড়িতে আসত আর পচাকে বোকা বানিয়ে ডিমগুলো নিয়ে যেত। তারপর একদিন কিরে পচা, মুরগিগুলোকে তো অনেক দিন থেকেই পুষছিস, তা মুরগিগুলো কি এখনো ডিম দেয়নি? আগে বাবু কিরে, কি বলতে গিয়ে আবার হঠাৎ চুপ হয়ে গেলি? না না বাবু, কিছু না। কি জানি মুরগিগুলো কেন যে ডিম দিচ্ছে না। হ্যাঁ, আমিও সেটাই তো জিজ্ঞাসা করছি। সেই ছোট থেকে মুরগিগুলোকে বড় করলি আর এখনো ডিম দিচ্ছেন, এর কারণ কি? কি জানি বাবু, আমার মনে হয় মুরগিরগুলো এখনো ডিম দেওয়ার সময় হয়নি। সময় হলে মনে হয় দেবে। কিন্তু তাই বলে ওইসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি কি আপনার জন্য একটু চা করিয়ে আনিব? ঠিক আছে, দে। আমাকে 15টা ডিম দিন হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। কত হলো দাদা? 110 টাকা। কি 110 টাকা? আপনি কত করে ডিম বিক্রি করছেন? কেন, আপনি জানেন না 15 টাকা জোড়া? সে কি 15 টাকা জোড়া? হ্যাঁ। না, তাহলে ডিম আমি নেব না। আপনার ডিম আপনি ফেরত নিন। না না, আমার দোকানে ওই বিক্রি হয়ে যাওয়া আমার ফেরত হয় না। আপনি টাকা দিন তো। শুনুন, অত টাকা আমার কাছে নেই, মগের মুলুক যেন নয়। 110 টাকা আপনার, ডিমগুলো আপনি নিন। এই চম্পা, শোন শোন। হ্যাঁ জমিদার মশাই, বলুন। নগেনের দোকানে অত ভিড় কেন রে? কি হয়েছে? আর বলবেন না, এই গায়ে তো ডিমের দোকান আর নেই, তাই জন্য ওই নগেন যার কাছ থেকে যেমন পাচ্ছে তেমন দামে ডিম বিক্রি করছে। সে কি? না, এর একটা ব্যবস্থা করতেই হচ্ছে। তাই তো যে অনেক দিন হয়ে গেল নগেন দাদাকে আমি আমার মুরগির ডিমগুলো দিয়ে যাচ্ছি, তা এখনও কি শর্ত শেষ হয়নি? না, কাল সকালে এর একটা ব্যবস্থা করব, না হলে ব্যাটাটা অনেক লাভ করছে। নগেন দাদা, তোমাকে তো আমি সেই কবে দিয়ে ডিম দিয়ে যাচ্ছি, তা তোমার কি শর্ত এখনো শেষ হয়নি? উস পচা, তুই যে কি বলিস না, এখনো তো 1 সপ্তাহ বাকি। তুই কি সব ভুলে যাস নাকি? সবে তো 2 সপ্তাহ হলো, আর তাছাড়া এখন এই কদিন শেষ হলেই তো। তারপরে সব ডিম তোর ওই দে, আমার ডিমগুলো দে। পচা, তোর মাথায় কি একটুও বুদ্ধি নেই? তুই মুরগিগুলোকে খাইয়ে খাইয়ে ছোট থেকে বড় করলি ডিমগুলো বিক্রি করার জন্য, আর তুই ডিমগুলোকে সব নগেনের কাছে দিয়ে দিচ্ছিস কেন? কিসের জন্য? তারপর পচা নগেনে সব শর্তগুলো জমিদারকে বলে দিল। পচা, ওফ, তোর মাথায় যে কবে একটু বুদ্ধি হবে। আমাকে মাফ কইরা দেন বাবু। আচ্ছা শোন, এতদিন ধরে মুরগিগুলোকে বড় করলি, কত কিছু খাওয়ালি, তাহলে এক কাজ কর, আজকে ওই মুরগিগুলোর মধ্য থেকে একখানা রান্না কর, আর ডিমগুলো আর নগেনকে দিবি না। ঠিক আছে বাবু। আরে পচা, আমার একটা মুরগি কম কেন? কোথায় আপনার মুরগি? এগুলো তো আমার মুরগি, তাই এর মধ্যে থেকে একটা কেটে আমি খাইয়া নিয়েছি। কি? ও না, তোর মুরগি তুই যা খুশি করতে পারিস। আচ্ছা কই, আমার ডিমগুলো তো দে দেখে। ডিম তো নেই দাদা। ডিম নেই মানে? নেই মানে নেই, আমি সেগুলো সব বিক্রি করে দিছি। কিন্তু কেন? তোর সাথে যে আমার সত্য হয়েছিল সেগুলো। এখন পচা, তুই আমার সত্য যদি ভাঙিস, সেই জন্য কিন্তু আমাকে মুরগিগুলো দিয়ে দিবি। তা কি করে হয় দাদা? মুরগির জন্য তো আমি টাকা দিয়ে কিনেছিলাম, তাই জন্য আজ থেকে আমি আর তোমাকে কিছুই দেব না। তুমি এখন আসতে পারো। পচা, কাজটা কিন্তু তুই ঠিক করলি না। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিয়ে দাও। তোমার কোন অংশটা সবচেয়ে মজার লেগেছে সেটা কমেন্টে লিখে জানাও। আর এমন দারুণ কার্টুন গল্প প্রতি সপ্তাহে সবার আগে দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করো। তোমাদের সাপোর্টই আমাদের নতুন নতুন গল্প বানাতে অনুপ্রেরণা দেয়।